নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। একবার এক ভক্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমরা কিভাবে বুঝব যে আমাদের মনের অহংকার বা কাম ক্রোধ কমে গেছে বা আমরা ঈশ্বরের পথে এগোচ্ছি? শ্রীরামকৃষ্ণদেব হেসে উত্তর দিলেন, দেখো, আম যখন কাঁচা থাকে তখন তার বোটাটা খুব শক্ত হয়ে আটকে থাকে। জোর করে ছিঁড়তে গেলে কষ বেরোয়, আর তাতে আমেরও ক্ষতি হয়, গাছেরও ক্ষতি হয়। কিন্তু সেই আম যখন পেকে যায় তখন বোটাটা আপনা আপনিই খসে যায়, তাতে আমেরও ক্ষতি হয় না, গাছেরও ক্ষতি হয় না। তার মানে তাকে আলাদা করে আর টেনে ছিঁড়তে হয় না। তিনি আরও বুঝিয়ে বললেন যে মানুষের মনে যখন ভক্তি আর জ্ঞানের উদয় হয় তখন বিষয় আশয় বা জাগতিক মোহগুলো সেই পাকা আমের বোটার মতনই আলগা হয়ে যায়। জোর করে সব ত্যাগ করার প্রয়োজন পড়ে না। ভক্তি পূর্ণতা পেলে সংসার ও অহংকারের টান আপনা আপনি কেটে যায়। আসলে আমরা তো মায়াতে জড়িয়ে আছি। মায়া হলো জলের কচুরিপানা। ঢেউয়ের তালে পানা যদি সরে গেল, একটু পরেই আবারও আপনা আপনি এসে জড়ো হয়ে গেল। কাজেই যতক্ষণ বিচার করব, সাধুসঙ্গ করব বা ভালো ঠাকুরের বই পড়ব, ততক্ষণ কোনো কিছুই কিছু না। কিন্তু একটু পরে আবারও বিষয় বাসনা আমাদের ছেকে ধরে। কাজেই সংসারের মধ্যেই আমাদের এক হাতে ঠাকুরকে শক্ত করে ধরে রাখতে হবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।